সৈকতের পানিতে গা ভিজে আনন্দে মেতেছেন নানা বয়সী মানুষ। পর্যটন কেন্দ্রগুলোর পরিস্থিতি জানাতে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে যুক্ত হচ্ছেন মন্তোষ বেতজ্ঞ। মন্তোষ, জানাবেন যে ভ্রমণপ্রিয় সব মানুষদের ভিড় কেমন দেখছেন সেখানে, এবং হোটেল মোটেল কি পরিমাণে বুকিং হয়েছে? কিন্তু দেশের নানা প্রান্ত থেকে লোকজন ছুটে আসেন কক্সবাজারে, এবং গতকাল থেকে দেখছি যে আমরা কক্সবাজারে প্রচুর মানুষের ভিড় রয়েছে, এবং আজকে সকাল থেকে কিন্তু সৈকত একেবারে লোকারণ্য বলা যায়। এবং এই যে বিপুল মানুষের উপস্থিতি, এটির কারণে কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করছে এখানে যারা লাইফ গার্ড সদস্যরা রয়েছেন, তারা কিন্তু এখানে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন। এবং এখানে যে জেলা প্রশাসনের বিচ কর্মীরা রয়েছেন, তাদের পক্ষ থেকেও আসলে যেহেতু সতর্কতা সংকেত চলছে, সেই কারণে এখানে যে সৈকতের নামার ক্ষেত্রেও কিন্তু কিছুটা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, যাতে কোমর পানির বেশি পানিতে না নামেন। সেজন্য কিন্তু জেলা প্রশাসনের বীজ কর্মীদের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হচ্ছে। তারপরেও আমরা দেখছি যে প্রচুর মানুষ সমুদ্র স্নানে নেমেছেন, এবং তারা কিন্তু তাদের মাঝে যে উচ্ছ্বাস, কক্সবাজার ভ্রমণের কিংবা সমুদ্রের নোনা জলে গা ভেজানোর যে উচ্ছ্বাস, সেটি কিন্তু আমরা দেখছি। এবং সৈকতে যে বিপুল মানুষের উপস্থিতি, এটির কারণে কিন্তু এখানে সৈকত কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য রয়েছে, সেটি কিন্তু জমে উঠেছে। এখানে সৈকতের যে ফটোগ্রাফাররা রয়েছেন, এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন, তাদের মাঝে কিন্তু দীর্ঘদিন পরে গতকাল থেকে কিন্তু একটা আনন্দ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। একইভাবে হোটেল, রিসোর্ট, গেস্ট হাউসগুলোতে কিন্তু 70 থেকে 80% কক্ষ বুকিং রয়েছে বলে হোটেল মালিকরা আমাদের জানিয়েছেন। আর অভিজাত যে হোটেলগুলো রয়েছে, সেখানে অধিকাংশ হোটেলেই কিন্তু শতভাগ কক্ষ বুকিং রয়েছে। এই যে দীর্ঘ একটা সময় পর্যটক করার পরে আবারও পর্যটক এর বিপুল উপস্থিতি, এটি কিন্তু সামগ্রিক যে পর্যটন খাত, এটিকে কিন্তু চাঙা করেছে। এবং ব্যবসায়ীরা কিন্তু এই যে উচ্ছ্বাস, সেটি কিন্তু ব্যবসায়ীদের মাঝে দেখা গিয়েছে। নাফি, এই ছিল কক্সবাজার সৈকত থেকে আমার কাছে সব শেষ। ঈদের ছুটিতে সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় বেড়েছে ভ্রমণ পিপাসুদের। সেই খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বেতজ্ঞ। পৃথিবীর